যারা জামাতের সাথে জোট করছে, জামাত হয়ে গেছে, তো ওখান থেকে বেরোয় একটা এনসিপি গঠন হোক, সেটা আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আপনারা এনসিপি হন, আপনারা জামাত হয়েন না। তো সেই ক্ষেত্রে যারা দুইজন বেরোয় নেতৃত্ব দিচ্ছেন, মাহফুজ আলম তিনিও দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, উপদেষ্টা ছিলেন, দুর্নীতি করেছেন। আপনি জানেন তিনি যে দায়িত্বে ছিলেন, সেই দায়িত্বের জায়গা থেকে তিনি এই যে বিটিভি পরিচালনার ক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যাপক একটা অনিয়মের অভিযোগ আছে। তার আপন ভাই বিটিভি পরিচালনার ক্ষেত্রে সেখানে একটা টেন্ডার হয়েছিল, তার আপন ভাই সেই টেন্ডার চেয়েছিল, বিটিভির একজন দায়িত্বশীল, সেই টেন্ডার না দেওয়ার কারণে তাকে সেখান থেকে সরায় দেওয়া হয়েছে। একজন সচিবকে যদি ইউএনও অফিসের সচিব করা হয়, তাহলে যেই ধরনের অপমান করা হবে, তাকে যে ধরনের লাঞ্ছিত করা হবে, ওই ধরনের একজন 4th গ্রেডের অফিসারকে 10 গ্রেডের অফিসারের অধীনস্থ করে দেওয়া হয়েছে। তাকে এই ধরনের অপমান করা হয়েছে শুধুমাত্র এই অনিয়মের কথা বলার কারণে, যে উপদেষ্টা মহোদয় আমি এই কাজটা করতে পারবো না, আমার হাত দিয়ে এটা আপনি করায়েন না। এই অন্যায়ের প্রতিবাদ করার কারণে তাকে এই ধরনের সরায় দেওয়া হয়েছে। সেই মাহফুজ আলম কত ভালো মানুষ হইতে পারে, আর সেই মাহফুজ আলম দল গঠন করবে, তাহলে কাদের দল হইতে পারে সেটা এদেশের জনগণ ভেবে নিক। আমরা তাদের কাছে ছেড়ে দিলাম।